প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা নবম স্কন্ধ থেকে। আর আজকের বিষয় শ্রীরামের সরলতা। রাজনীতির সিদ্ধান্ত হলো শত্রু যখনই দুর্বল হয়ে পড়ে তখনই তাকে হত্যা করা। রাবণ যুদ্ধে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, বিশ্রামের প্রয়োজন ছিল। তখন ক্ষুদ্ধা পিপাসায় কাতর ছিল, কিন্তু শ্রীরাম তখন তাকে নিহত করেননি। বরং শ্রীরাম বললেন, আহার করো, বিশ্রাম করো, আগামীকাল দেখা যাবে। জগতের ইতিহাসে এমন দৃষ্টান্ত দেখা যায় না। শ্রীরাম যখন রাবণকে বললেন, ভোজন করো, বিশ্রাম করো, তখন রাবণের মন বিগলিত হয়ে গেল। তখন তার চোখে জল এলো। রাবণ ভাবল, আমার উপর রামের এত স্নেহ, এত প্রেম, আর আমি তার সাথে করেছি শত্রুতা। লোকে রামের যে প্রশংসা করে থাকে তা খুবই কম। মুহূর্তের জন্য রাবণের হৃদয় এমন ভাব হয়েছিল, দ্রুত গিয়ে রামের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করি। রামের মতো এমন মহাপুরুষ আমি দেখিনি আর শুনিও নি। শ্রীরাম কেবল রাবণের প্রতির মাত্র সরল এবং কৃপালু নন, সকল রাক্ষসদের প্রতিও তদ্রূপ ছিলেন। যথার্থ সাধু হওয়া অত্যন্ত কঠিন। সাধু বেশ ধারণ করা কঠিন নয়, হৃদয়ে সাধুর গুণাবলী ধারণ করা নিঃসন্দেহে কঠিন কাজ। যার হৃদয় সরল তিনি সাধু। সরল হৃদয়ে ভগবানের প্রবেশ হয়ে থাকে। যার হৃদয় বক্র, তার হৃদয়ে ভগবান আসেন না, প্রকাশিত হন না। তাই সরল হন। ছল কপটতা করলে, মিথ্যা বচন বললে হৃদয় বক্র হয়ে যায়। শ্রীরাম অতি সরল। এমন সরলতা জগতে আর কোথাও পাবেন না। যিনি নিজে অতি সরল, সদ্গুণ সম্পন্ন, তিনি সবার মধ্যে সদ্গুণ দর্শন করেন। তিনি কারো দোষ দর্শন করেন না। শ্রীরাম সর্বগুণ সম্পন্ন, তিনি কারোর মধ্যে দোষ দেখেন না। শ্রীরাম বৃক্ষতলায় বসেছেন, বানরেরা বৃক্ষের উপর বসেছে। যেমন কিনা বানরেরা বসতে অভ্যস্ত। নিয়ম হলো, প্রভু উপরে বসবেন, সেবক নিচে বসবে। কিন্তু তা না করে বৃক্ষের উপরে বানররা বসেছে, কখনো লম্প ঝম্প করছে। মানুষ হয়তো মনে করবেন, বানররা আমাকে অপমান করছে। রামজি ভাবছেন, এরা আমার কত উপকার করছে। বস্তুত বানররা সৃষ্টিকর্তা, পালনকর্তা ভগবানের কি সহায়তা করতে পারে? কিন্তু রাজ্য অভিষেকের সময় শ্রীরাম বশিষ্ঠ ঋষিকে বন্দনা করে বলছেন, বানররা আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি রাবণকে নিহত করতে পেরেছি। দুঃখের সময় কেউ সামান্য সহায়তা করলেও তা জীবনে কখনো ভুলতে নেই। ভগবান আপনাকে সুখ সম্পত্তি প্রদান করলেও সেই উপকারের বিনিময়ে যা করা কর্তব্য তা পূর্ণ বিবেকের সঙ্গে করা উচিত। কারোর উপকার ভুলে যাবেন না, কিন্তু কেউ অপকার করলে তা ভুলে যেতে চেষ্টা করুন। ইহা ভগবান শ্রী রামচন্দ্রের শিক্ষণীয় আদর্শ। আপনারা হয়তো কখনো এলাহাবাদের প্রয়াগরাজে গমন করেছেন। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম স্থল। আজও সেখানে অনেক নাবিক রয়েছে, যারা দাবি করে বলেন, আমরা সীতারামের সেবক, সীতারাম আমাদের প্রভু। শ্রী সীতারামজিকে নৌকায় বসিয়ে যিনি গঙ্গা পার করেছিলেন, সেই নাবিক বংশে আমার জন্ম। আমি রামজির দাস। নাবিক রাম লক্ষ্মণ জানকীকে নৌকায় বসিয়ে গঙ্গা পার করেছিলেন। শ্রীরাম নৌকো থেকে নেমে গঙ্গার তটে দাঁড়িয়ে আছেন। রাম চিন্তা করলেন, এই নাবিক গরিব, সেবা করেছে, একে একটি পয়সাও দেয়া হয়নি। আজ রাম তপস্বী হয়ে বনে এসেছেন। রামজির নিকট কোনো অর্থ ছিল না।
তাই শ্রীরামের বড়ই সংকোচ হচ্ছিল। তিনি গঙ্গার তটে বালুচরে দাঁড়িয়ে আছেন। আজ প্রভুর দৃষ্টি নিচের দিকে। নাবিক যখন সীতারামের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করল, তখন ভগবান রামের চোখে জল এসে গেল। সীতামা বুঝে গেলেন, মা নিজের হাতের আঙ্গুলি থেকে সুন্দর অতি মূল্যবান আঙ্গুলি খুলে প্রভুর হাতে দিলেন। শ্রীরাম তার নাবিককে দিতে চাইলে নাবিক তা গ্রহণ করেননি। প্রভু খুব আগ্রহ করলেন, তবুও কৈবর্ত তা কিছুতেই গ্রহণ করল না। বলল, আমরা গরিব হলেও কোনো গরিব ব্যক্তি সাধু মহাত্মাদের নিকট হতে কোনো পারিশ্রমিক গ্রহণ করি না। শ্রীরাম বললেন, পারিশ্রমিক নয়, প্রেমের সঙ্গে প্রসাদ দিচ্ছি, প্রসাদ রূপে গ্রহণ করো। কৈবর্ত তখন কেঁদে ফেলল, বলল, আজ মা আপনি খালি পায়ে চলেছেন, কন্দমূল ফল খাচ্ছেন, এই প্রসাদ আজ নিতে পারি না। আজ সৌভাগ্য চরণ সেবা করার সুযোগ পেয়েছি, রাজ অভিষেকের পরে প্রসাদ দেবেন। রামায়ণে বর্ণনা রয়েছে, রাবণকে নিহত করে রাম লক্ষ্মণ সীতা পুষ্পক বিমানে বৈশাখের শুক্লা পঞ্চমী তিথিতে অযোধ্যায় ফিরে এলেন। প্রজা শ্রীরামের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হওয়ায় এক রাম অনেক স্বরূপে প্রকাশিত হয়ে একই সময়ে বিভিন্ন ব্যাকুল প্রজাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। যেমন শ্রীকৃষ্ণ অবতারে তিনি রাসলীলার সময় একই সময় অনেক গোপীদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সকল প্রজার ইচ্ছা শীঘ্র শ্রীরামের রাজ্য অভিষেক করার। বৈশাখের শুক্লা সপ্তমীর দিন শ্রীরামের রাজ্য অভিষেক অনুষ্ঠিত হল। প্রজা দেবতা ঋষিগণের প্রচণ্ড ভিড়। অনেক বিখ্যাত রাজাগণ এসে প্রচুর উপহার সামগ্রী রামজিকে প্রদান করলেন। জয় জয়কার হচ্ছিল। শ্রীরাম সীতা সিংহাসনে বিরাজমান ছিলেন। শ্রীরাম চারিদিকে দৃষ্টি দিচ্ছেন, যেন কাউকে খুঁজছেন। সীতাজি আশ্চর্য হয়ে রামকে এর কারণ জিজ্ঞাসা করলেন। শ্রীরাম বললেন, প্রয়াগে যে কৈবর্ত আমাদের গঙ্গা পার করে দিয়েছিল, সে বলেছিল রাজ্য অভিষেকের পরে প্রসাদ গ্রহণ করবে। আজ তার কথা স্মরণ হচ্ছে। কি অদ্ভুত প্রেম, কি অপূর্ব শিক্ষা। রাজ্য অভিষেক হবার পরে শ্রীরাম শৃঙ্গবেরপুরের রাজা গুহুকে নিমন্ত্রণ করে তাকে সম্মান প্রদর্শন করলেন। তখন গুহুকে বলেছিলেন, আপনার গ্রামে যে কৈবর্ত আমাদের গঙ্গা পার করে দিয়েছিল, তাকে প্রসাদ দিতে হবে। কেউ অতি সামান্য সেবা করলেও শ্রীরাম তা অনেক বলে মনে করতেন, তা ভুলতেন না। এমন অতি উদার, এমন সরল প্রভু, এমন তার স্নেহ ভালোবাসা জগতে অদ্বিতীয়। প্রভু কোনো সেবকের কোনো দোষ দেখেন না। রাম রাজ্যে প্রজারা পরম সুখী ছিলেন। এতই সুখী ছিলেন যে স্বর্গের দেবতারাও এত সুখী ছিল না। গ্রন্থে বর্ণনা রয়েছে যে তখন প্রজাদের ইচ্ছা মৃত্যু ছিল। ভগবান রাম স্বয়ং কালেরও কাল। একথা সত্য যে যিনি অতি সরল, সদা অন্যের সুখ সুবিধার প্রতি দৃষ্টি রাখেন এবং অন্যকে সর্বতোভাবে সাহায্য করেন, তাকে অতি দুঃখ কষ্ট সহন করতে হয়। অনেক লোক তাকে কষ্ট দিয়ে থাকে। অতি সরলতা উদারতাকে লোকে দুরুপযোগ করে থাকে। শ্রী সীতারাম অতি সরল ও উদার হওয়াতে রামরাজ্যে প্রজা তো অতিশয় সুখী ছিল, কিন্তু শ্রী সীতারামকে অনেক দুঃখ সহন করতে হয়েছিল। যদিও তারা দুঃখকে দুঃখ বলে মনে করতেন না, দুঃখ তাদের স্পর্শ করতও না। তারা স্বয়ং আনন্দ স্বরূপ ভগবান আর ভগবতী ছিলেন। এই ছিল আজকে আমাদের ভাগবত কথা। ওং এইতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।